আজকে এমন একটি খাবারের গল্প বলবো যেটা খেতে হলে যেতে হবে মাগুরার প্রত্যন্ত একটি অঞ্চলে এবং সেটা তৈরি হয় সম্পূর্ণ খাসির মাংস দ্বারা। আর হ্যাঁ, সেটা হলো মোংলাই, যেখানে প্রতিদিন বিক্রি 150 থেকে 200 পিস। তাই তো দূর দূরান্ত থেকে অনেকেই আসে। খাবারটির স্বাদও আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটি কোথায় দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা আসছি মাগুরাতে। আসলে একটা জায়গার একটা খাবার যে ব্র্যান্ড হতে পারে, আমরা তারই একটি উদাহরণ আজকে দিব, যেটার লোকেশন যদি বলা যায়, এটা হলো হাটবাড়িয়া বাজার, মোহাম্মদপুর, মাগুরার ভিতরে। যদি একটু প্রত্যন্ত অঞ্চল, তারপরে একটা খাবার আসলে মানুষকে যে কত দূর থেকে টেনে আনে, এটা তার বাস্তব উদাহরণ। যেমন আমরা আসছি কিছু না হোক 80 কিলো তো হবেই, 80 কিলো পাড়ি দিয়ে আসছি এখানে। মানে আহামরি খুব কিছু না, বড় একটা রেস্টুরেন্ট বা বড় কিছু খাবার বা এরকম টাইপের না, ছোট্ট একটা খাবার, কিন্তু এর সুখ্যাতি এতটাই যে এবং এর সুস্বাদু এতটাই যে মানুষকে অনেক দূর থেকেও টেনে নিয়ে আসছে। তো সেই খাবারটি হলো মোংলাই, যেটা মোংলাই মোংলাই বলতে আমরা বুঝি মোগল সম্রাটদের খাবার, কিন্তু বর্তমান যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে যে আমরা সবাই এটা খেতে পারি। কিন্তু আসলে মোংলাই যেটা মোগলদের খাবার, এখানে আসলেই বোঝা যায় যে আমরা নর্মাল যে মোংলাইগুলো খাই ওখানে ওর ভিতরে হয়তো ডিম থাকে এবং হালকা ভাজি থাকে, কিন্তু এখানে আমরা দেখবো যে আসলে মোগলদের যে মোংলাই ছিল এখানে কি কি দিয়ে তৈরি করা হয়। তো চলুন ওনার সাথে কথা বলি, একটু দোকানের সাথে, এবং জানার চেষ্টা করি। এখানে দোকানি রবিউল ভাইয়ের সাথে কথা বলবো। তো এই যে ভাই খুব ব্যস্ত মানুষ, তারপর আমাদের একটু সময় দিবেন ভাই। দেখতে পারতেছেন এই যে সে মোংলাই, এবং এখানে মোংলাই শুধু মোংলাই নয়, এই যে নর্মাল এই যে বট, এটা তাই তো, এটা কি গরুর বট ভাই? এটা হলো খাসির গোশ। খাসির গোশ, হ্যাঁ খাসির গোশ। এই যে ফ্যাক্টরি, তারপরে এই যে ভাজি, এই যে এখানে আসলে এটা তো মুঘলদের খাবার, এটা দেখলে বোঝা যাচ্ছে। তো ভাই আপনি এখানে প্রতিদিন কি পরিমাণ সেল করেন? প্রত্যেকদিন 150-200 পিস। বুঝতে পারতেছেন যে যদি ভালো না হয় তো কোনোভাবে চলা সম্ভব। আর একটা বাজারের একটা খাবারকে কেন্দ্র করে মানে ব্র্যান্ড হয়ে গেছে পুরোটা। তো ভাই এখানে অনেক দূর দূরান্ত থেকে তো লোক আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ আসে। আচ্ছা, আপনার হাতে যে এত ভালো একটা খাবার, এই জিনিসটা মানে শুরু করছিলেন কিভাবে? সবাই তো নর্মাল ভাবে শুরু করে, খাসির ভিলো দিয়ে খাসির গোশ নিজে নিজে এক্সপেরিমেন্ট করছেন যে কেমন হয়, তারপরে বসে বসে ভাবছি যে কী করলে কাস্টমার আসবে, ধীরে ধীরে খাবারগুলো তৈরি করছি। আচ্ছা তাহলে ভাই বেশি কথা না বলে, আপনি অনেক ব্যস্ত মানুষ, একটা দেন আমরা বসি ভাই, ঠিক আছে? তো আপনাদের এই খাবারটি খেতে হলে যেতে হবে মাগুরা শহর থেকে 20-30 কিলোমিটার দূরে, একদম গ্রামের ভিতরে, হাটবাড়িয়া বাজার, মাগুরা, মোহাম্মদপুর। আর আপনারা এত দূর যাওয়ার পরে এই খাবারটি খেলে আসলে আপনাদের তৃপ্তি চলে আসবে এবং আপনাদের সার্থকতা চলে আসবে এত দূর রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পরেও। কেননা এখানে ব্যবহার করা হয় খাসির মাংস এবং ভাজি, এবং দেখতে পারতেছেন 2টা ডিম। প্রতিটি মোংলায় ভালো পরিমাণ মাংস দেওয়া হয়, সেটা আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। এবং যারা এখানে যায় সিরিয়াল দাঁড়িয়ে এখানে একটি মোংলাইয়ের জন্য দাঁড়ায় থাকতে হয়। এরকমও আছে অনেকে 5টা 7টা 10টা পর্যন্ত অর্ডার দিয়ে থাকে। এবং এর বানানোর প্রসেসিংটা একটু ধরন অন্যরকম। প্রথমে হালকা একটু তেলে ভেজে নেন, তারপরে সেটা ডুবন্ত তেলে ভালো করে ভাজা হয় এবং এর স্বাদটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর। মোংলাই তৈরি হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা ঠিক এরকমই। আসলে 2-3 জন ব্যতীত এই মোংলাটি শেষ করা সম্ভব না। তো আমাদের মাঝে মোংলাটি চলে আসছে, যদিও সেটার দাম 100 টাকা, আর 100 টাকার বেশি হওয়ার কথা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ খাসির মাংস দেওয়া আছে এবং 2টা আস্ত ডিম। যেখানে নর্মাল 2টা ডিম দিয়ে সাধারণ আপনার আলু ভাজি দিয়ে 70 টাকা নেয়, সেখানে এখানে 100 টাকার নিচে, তার মানে খুবই সাশ্রয় মূল্য। এবং দেখুন কত বড়, 2-3 জন আসলে শেষ করার মতো সম্ভব না, যে পরিমাণ হিউজ। এবং আমরা একটু দেখি এর ভিতরেরটা, এবার এর ভিতরটা যদি একটু দেখেন, এই দেখেন, এই যে সেই খাসির মাংস, এবং এই যে এখানে একটু জুম করেন, এখানে একটু জুম করে, এবং এই যে ডিম এবং খাসির মাংস, এই যে ভাজি, মানে কোনো পরিমাণ এর ভিতরে যে ফাঁকিবাজি বা এরকম কিছু নাই, একদম পুরো লোডেড। এবার আমরা যদি একটু টেস্ট করি, এর ভিতরে যে খাসির মাংস আছে, সুন্দর একটা ভালো একটা যেরকম ফ্লেভার, যেরকম স্বাদ। মুংলাই যে মোগলদের খাবার, এটা খেলে বুঝতে পারবেন। কিন্তু অনেক জায়গায় বর্তমানে আছে যেগুলো খেলে আসলে মুংলাইয়ের নাম নষ্ট হওয়ার কিছু না। আর শুধু একটা না, এখানে যে আটটা দেখে আপনার, সবগুলাই দেখেন প্রতি পিসের ভিতরে মাংস থাকবে এবং ডিম তো পরিমাণ আছেই, এবার কোনোটা মিসিং নাই। এবার দেখেন এটা যদি বড় পিস উঠাই, এই দেখেন পুরো মাংস দিয়ে লোডেড, আর খাবারের স্বাদ খুব সুন্দর একটা ফ্লেভার এবং ভালো পরিমাণ একটা মশলা দেওয়া, যেটা আসলে এগুলো খাবার একটু যদি মশলাদার না হয় তাহলে কিন্তু ভালো লাগে না।
এই পরিমাণ মাংস দেখেন, আর সব মিলিয়ে স্বাদ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আসলে এত দূর থেকে আসতে এত কষ্ট করে সেটা সার্থক। একটা সালাদ আর এই পরিমাণ দিয়ে। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।